এই কুয়েত শিক্ষকদের পক্ষ থেকে, সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা প্রত্যেকে আমাদের শিক্ষার্থীদের অভিভাবক, আমরা অনেকেই আমাদের সন্তানের বাবা। সেই জায়গা থেকে আমাদের এই যে নিরাপরাধ শিক্ষার্থীদেরকে যেভাবে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে গুলি করে হত্যা করা হয়েছে, একদম রাজপথে হত্যা করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা বিচার দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সাথে বর্তমান সময়ে আমরা যেটা দেখছি যে শুধু ঢাকা নয়, সারা দেশব্যাপী, গতকালকে আপনারা খুলনাতেও দেখেছেন, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে মানে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে, নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমার ছাত্র ছাত্রীর বুকে যেন গুলি না চলে। প্রথম কথা হলো আমার ছাত্ররা থেকে আমার চাকরি কে দেবে, আমি চাকরি নিয়ে কি করব। আর দ্বিতীয় কথা হলো আমি এই এক সপ্তাহ থেকে খুলনা শহরে ঘুরি, আমি আমার দেখছি যে আমার সন্তান যদি কলেজে পড়তো, আমার বাড়িতে এসে টোকা দিয়ে বলা হতো এখানে কি ছাত্র আছে। আমার সন্তানের নিরাপত্তা চাই। এই রাষ্ট্র সন্তান, সরকার যাবে সরকার আসবে, কে সরকারে থাকবে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের সংবিধান, রাষ্ট্র এবং মুক্তিযুদ্ধের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে সেখানে আমাকে অধিকার দেওয়া হয়েছে, আমার সন্তানকে অধিকার দেওয়া হয়েছে। আমরা বাঁচতে চাই, আমার সন্তান বাঁচতে চাই। আমরা এদেশ থেকে পালাবো না, পালানোর জন্য আমরা এদের স্বাধীন করিনি। যৌক্তিক দাবিকে যেভাবে হোক হয়তোবা সমাধান খুব দ্রুত যেখানে করা যেত সেখানে করা সম্ভব হয় নাই। তাচ্ছিল্য করে যে না আর কত দূরে মিটে যাবে, মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। তবে সমস্যা যেখানে থাকে সমাধানও সেখানে থাকে। আমরা চিন্তা করব, আমরা আশা করব যদি একটু ধীর স্থির ভাবে, শান্তভাবে পরিবেশটাকে মোকাবেলা করা যায়। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল নাহিয়ান, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান। এখন সরকারের জায়গা থেকে এটি অবশ্যই কর্তব্য যে দ্রুত আপনার সবার কাছে গ্রহণযোগ্য হয় এরকম একটা ট্রান্সপারেন্ট বিচার। আমরা দেখছি যে বিচারের নামে আমরা সহিংসতাকে এখানে যোগ করা হয়েছে, করে কি করা হচ্ছে যে রাতের বেলায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সেই মোবাইল ফোন চেক করবে কোনো রকম কোনো কারণ ছাড়াই, সুনির্দিষ্ট কোনো ইস্যু ছাড়াই, এটা কখনোই হতে পারে না। আমরা কোনোভাবেই এটা মেনে নিতে চাই না। এবং আমার মোবাইল ফোনে আমার যে কোনো ধরনের পার্সোনাল প্রাইভেট ডেটা থাকে, ইনফরমেশন থাকে, আমরা হত্যাকাণ্ড হয়েছে বিভিন্ন ক্যাম্পাসে, পাশাপাশি আপনার এখন পর্যন্ত যেভাবে ধরপাকড় চলছে,